আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পরিবারের বড় সন্তান মানি সে মনে হয় কষ্ট নিয়ে জন্মায়। তার জীবনে কখনো সুখ আসে না। ছোটবেলা থাকতেও কখনো খেলাধুলা করতে চাইলেও খেলাধুলা করতে পারতাম না, কেননা বাবার পিটনি, বকাঝকা, এই সে বকর আর কি। কখনো একটি বন্ধুও তৈরি করতে পারিনি। বন্ধু বান্ধব বানাতে চাইলেও বানাতে পারিনি। নিষেধ, কোনো বন্ধু বান্ধব থাকতে পারবে না। জীবনে অনেক ঘোরাফেরা করতে চেয়েছি, কিন্তু পারিনি। সংসারে অভাব সবগুলোই বড়দের কাঁধে। জীবনটা অনেক দুঃখের। বিয়ের আগেও কিছুটা একটু শান্তি ছিল মনে। বিয়ের পরে একবার পুরো শান্তি শরীরের থেকে চলে গেছে, মন থেকেও চলে গেছে। এখন আর দুনিয়া আমার কাছে ভালো লাগে না। দুনিয়াটা এখন মনে হইতেছে দুনিয়াটা একটি বিষ। বিষের মাঝখানে আমি আছি, বিষ আমাকে খেয়ে ফেলেছে। এক জোড়া জুতা কিনতে চাইলেও পাইতেছি না, একটি প্যান্ট কিনলে চাইলেও পাইতেছি না। কিন্তু ইনকাম করতেছি, ইনকাম করলে কি হবে? ইনকাম আমার পেটে ঢুকে না। আমার ইনকাম ভাগযোগ হয়ে যায়, কিন্তু কারো ইনকাম আমার পেটে ঢুকে, এটা হাস্যকর বিষয়। মেজো ভাই আছে, সে একদিন কাম করলে 100 করে 200 দুজনের হাতে দিয়ে দেয়। মার হাতে 100, বাবার হাতে 100। আরগুলা দিছি বন্ধু বান্ধব শপিং করে উড়াই দেয়, তাতে মা বাপ খুশি। আর আমি পুরা দুনিয়ার সামনে আনে দিলেও তারা খুশি নেই, কেননা আমার বিয়ে হয়েছে। এখন আমি এদিকেও বিপদ, সেদিকেও বিপদ। না পারতেছি জীবনটা দিয়ে দিতে, না পারতেছি বাইরে থাকতে, আর না পারতেছি দোকানদারি করতে। বুকের ভিতরে একটি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি কি করলে শান্তি পাই আমি নিজেও করতে পারতেছি। শান্তি আমার জীবন থেকে একবারে চলে গেছে। না পাইতেছি বউর মন রক্ষা করতে, না পাইতেছি মা বাবার মন রক্ষা করতে, না পাইতেছি নিজের মনটাকে শান্ত করতে। আর জীবন রে, আত্মহত্যা মহাপাপ। যদি পারতাম তাহলেও পারে চলিয়ে যেতাম। যাই হোক, লাভ নেই। জীবনে গুণা ছাড়া আর কিছু কামাতে পারিনি। ওই পারে থেকে শান্তি আমার জীবনে আসবে। আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কারণ আল্লাহর কামটা আমি মোটেই করতেছি না। সব মাসে নামাজে এক অক্ত নামাজ আমার কপালে নেই। অনেক সময় হয়, হলেও আলসি কারণে করি না। আর অনেক সময় হয় না, মনও শান্তি নেই। জীবনটা পুরাই আমার বেদনা হয়ে গেছে।
কষ্টের কথা বললে অনেক কথাই আছে, কিন্তু বলতে পারি না। কারোর সাথে কষ্টগুলো শেয়ার করবো তা ভাবতেছি না। বোর সাথে শেয়ার করলে এক ঝামেলা, মার সাথে শেয়ার করলে আরেক ঝামেলা। কষ্ট শেয়ার করার মতো মানুষ এই জীবনে পাইলাম না। সুখ তো নাই। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। তিনটা দাঁতে ক্যাপ লাগানো দরকার। তিনটা দাঁত পোকে খাই ফেলেছে, কিন্তু তিনটা দাঁত সামনে রয়েছে, চিকিৎসা করতে পারতেছি না। নাকে পলি ভাস হলো, তার চিকিৎসা নেই। টাকা না, চিকিৎসা নেই। ইনকাম করলে কি হবে? টাকা তো আর আমার কাছে থাকে না। আমার বিপদ কেউ দেখে না, কিন্তু আমার সবার বিপদ দেখতে হয়। আল্লাহ, তুমি রক্ষা করো।